আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা, শুভরাত্রি। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, একজন অহিংস রাজনীতিবিদ, ক্ষুদ্র একজন নাগরিক, ক্ষুদ্র একজন মানুষ। আমি আপনাদের মাঝে উপস্থিত হই আমার কিছু ভাবনা, কিছু চিন্তা, আবেগ, অনুভূতি আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করি, প্রকাশ করি। আমার চিন্তা, ভাবনা সবই হলো আমার রাষ্ট্র এবং জনগণকে নিয়ে এবং আমার নিজেকে নিয়েও। আমার নিজেকে বলতে আমি এই রাষ্ট্রের একজন নাগরিক, রাষ্ট্রের একজন মালিক, এই রাষ্ট্রের সাধারণ জনগণ 20-25 কোটি জনগণ যেরকম আমিও ঠিক সেরকম, তবে একটা গোষ্ঠী ছাড়া, যার সংখ্যা খুব বেশি হলে 5 ভাগ হতে পারে। 95 ভাগ মানুষ তার স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযোদ্ধা এটাকে বিশ্বাস করে, ধারণ করে, এই ইতিহাসকে লালন করে, এর উপরে ভিত্তি করে আমরা এ রাষ্ট্রে বসবাস করি, একটি সুন্দর আগামীর ভবিষ্যৎকে চিন্তা করি। এই চিন্তা করতে করতে আজ রাষ্ট্রের স্বাধীনতার 54 বৎসর অতিক্রান্ত হতে চলল। এই 54 বৎসর অতিক্রান্ত হওয়ার পরবর্তীতে গত 5 আগস্টের পর বর্তমানে অবধি চলমান যা দেখতে পাচ্ছি অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং অত্যন্ত ভয়ানক, ভয়ঙ্কর, অসভ্য কর্মকাণ্ড, যা আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে অসভ্য জাতিতে পরিণত করেছে। আমরা অসভ্য হতে চাই না, কিন্তু আমাদেরকে অসভ্য বানানো হচ্ছে। এটি একটি কূটচক্রী, আন্তর্জাতিক কিছু রাষ্ট্র যারা আমার স্বাধীনতার বিরোধী ছিল, তাদের প্রতিহিংসামূলক এই রাষ্ট্রের উপরে এবং তাদের নিয়োগকৃত দোসর, প্রেতাত্মা, দালাল, যেভাবে বলুন না কেন, তাদের ভিতরে কোনো দেশপ্রেম নেই। দালালি করাই তাদের মুখ্য ভূমিকা বলে এ রাষ্ট্রের জনগণ মনে করে। আমার রাষ্ট্রে যারা পরাজিত শক্তির লোকজন ভিসা ফ্রি পেয়ে অবাধে আনাগোনা করে রাষ্ট্রে ভরে গেছে, তার আড়ালে কি হচ্ছে আমরা জনগণরা জানি না, তবে অনুমান করতে পারছি নিশ্চয়ই আমার রাষ্ট্রের আগামীর ভবিষ্যতের জন্য ভালো নয়। 5 আগস্টের পর বর্তমান অবধি যেসব কর্মকাণ্ড, অসভ্য কর্মকাণ্ড, নোংরা কর্মকাণ্ড এবং নির্মম কর্মকাণ্ড, নিষ্ঠুর কর্মকাণ্ড, অসভ্য কর্মকাণ্ড চলছে, যেখানে মুরব্বী মানা হয় না, মানুষকে মানুষ মানা হচ্ছে না, এরা কারা? জনগণ এটা ভাবতে হবে এবং দেশপ্রেমিক, স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধ, এই রাষ্ট্রের যারা মানেন, এই রাষ্ট্রকে যারা হৃদয়ে ধারণ করেন, এই সংবিধানকে, এই পতাকাকে যারা ধারণ করেন, তাদের জন্য সুখকর নয়। তারই প্রেক্ষিতে আমিও দেখতে পাচ্ছি শুধু আসনের সংকেত। প্রতিনিয়ত যে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী, সেখানে একটি গোষ্ঠী বিভিন্ন জনতা নাম দিয়ে ভায়োলেন্স করে
সম্মানিত ব্যক্তিবর্গ, নারী, সনাতনী ধর্মীয় এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে মুসলমানের উপরে মানে সর্বক্ষেত্রে যে নৈরাজ্য এই 54 বৎসরের ইতিহাসে কেউ কখনো দেখে নাই। স্বৈরশাসক শব্দটা কোত্থেকে আসছে? সে এরশাদ সরকার বা তার আগের সরকার, তাদের কর্মকাণ্ড থেকে তো 90-তে যে কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে এরশাদ সরকার সাংবিধানিকভাবেই সে কিন্তু পদত্যাগ করেছিল। সেটিকে বলা যায় সর্বস্তরের জনগণের অভ্যুত্থান। তার পরবর্তীতে জুলাই আগস্ট থেকে বর্তমান চলমান যা দেখছি, এটা কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে জানি না। যারা এই সংজ্ঞায় বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন এর একমাত্র এটা তাদেরই, কিন্তু এদেশের 90-95 ভাগের ভিতরে পড়ে না। কারণ আমি একজন অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার কাছে সহিংসতার কোনো স্থান নেই। আমি ঘৃণা করি ধর্ম নিয়ে রাজনীতি, আমি ধর্মের নামে অধর্মের কাজ যারা করে আমি তাদেরকে ঘৃণা করি। ধর্মে ধর্মে যারা বৈষম্য সৃষ্টি করে, নৈরাজ্য করে যারা করে তাদেরকে আমি ঘৃণা করি। ধর্মের নাম দিয়ে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বিপক্ষে কথা বলে আমি তাদেরকে ঘৃণা করি। তাই বলে আমি কোনো রক্তাক্ত চাই না। আমি কারোকে ঘৃণা করে, অশ্রদ্ধা করে এবং নোংরা ভাষা ব্যবহার করে এবং নির্মম নিষ্ঠুরতম কর্মকাণ্ড করে অন্যকে ক্ষতিগ্রস্ত করা বা একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল, একজন রাজনীতি ব্যক্তি আরেক রাজনীতি অথবা একজন জনগণের ভিতরে এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে রক্তাক্ত এবং নোংরা নিষ্ঠুর নির্মম কর্মকাণ্ড করবে, আমি অহিংস আনোয়ারকে বসে আমি সেটা ধারণ করি না, লালন করি না, পালন করি না। তাতে আমার কষ্টটা শুধু বাড়ছে। প্রিয় শ্রোতাবৃন্দ, দেখুন, রাষ্ট্রের সরকার আসবে যাবে, যারা অন্যায় আচরণ করবে আইন আছে, আদালত হবে, বিচার আছে। তাহলে আমার দেশে যে বিভিন্ন জনতা নামদারি 5ই আগস্ট চলছে, তাহলে আমাদের আইন বিচার কার্যালয় কোনো কিছু দরকার তো নাই, সব কিছু ডিজলভ করে দেন। বিচারালয় দরকার নেই, বিচার প্রাঙ্গণ দরকার নেই, আমাদের আইনজ্ঞ দরকার নেই, অ্যাডভোকেট দরকার নেই, উকিল দরকার নেই, বিচারক দরকার নেই, পুলিশ বাহিনী দরকার নেই, আইন শৃঙ্খলা রাখার কিচ্ছু দরকার নেই। সবাই যার যার মতো করে যার শক্তি আছে সেই কোপায় কাপায় যে টিকে থাকতে পারবে এদেশে, সেই হলো মহান পুরুষ হবে। যে পরিবার অন্য পরিবারকে কোপায় কাইটা মাইরা এবং অন্যায় যত কিছু আছে করার পর যে টিকে থাকতে পারে সেই মহান পরিবার। যে গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপরে নিষ্ঠুর নির্মম কর্মকাণ্ড করে টিকে থাকতে পারবে সেই। দরকার কি আইন শৃঙ্খলার, দরকার কি আমার বিচার বিভাগ, দরকার কি আমার বিচারালয়, দরকার কি আমার এই সংবিধান কথা বলে, দরকার কি আমার এই বাংলাদেশে। প্রিয় শ্রোতাবৃন্দ, একের পর এক নিষ্ঠুরতম কর্মকাণ্ড। 1990 একটা ছিল গণ অভ্যুত্থান, সর্বস্তরে জনগণ, কিন্তু কোনো তখনকার জাতীয় পার্টির কোনো মন্ত্রী, এমপি অথবা সমর্থকের কয়টি বাড়ি কার ব্যবসা প্রতিষ্ঠান জানিয়ে দেওয়া হয়েছিল? তার আগেও তো আরেকটি সরকার ছিল, সেটিও তো আন্দোলনের মুখে গিয়ে রাতে সংসদ ডেকে, অধিবেশন ডেকে পদত্যাগ করে গণতান্ত্রিকভাবে গিয়েছিল। তাদের কি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল? সবাই কি এদেশে বসবাস করে না? কিন্তু 5ই আগস্টের পর বর্তমান অবধি চলমান যে ধরনের ঘটনাগুলি একের পর এক ঘটছে এবং যারা ঘটাচ্ছে, 54 বৎসরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, সামাজিক ইতিহাসে, বাংলাদেশের সংস্কৃতিতে এই ধরনের পরিণতি কেউ দেখে নাই। এটাকে আমরা বলবো সভ্যতা? অসভ্যের চরম লঙ্ঘন। তাই তো আমাদের কষ্টটা, আমরা তো এগুলো দেখার জন্য অভ্যস্ত নই। সরকার আসবে, সরকার যাবে, কেউ নর্মালি যাবে, যে অন্যায় কাজ করে থাকলে অভ্যুত্থান হবে, সেখানে অভ্যুত্থানের পতন হবে এবং সাংবিধানিকভাবে পতন হবে।
এটা তো আদিম যুগে বর্বরতম রাষ্ট্র তো বাংলাদেশ নয়, যে রাষ্ট্রটি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত। কি চলছে এগুলি? যারা করছে তারা কি মানুষ? তারা তো এই গোষ্ঠী আপনারা বলে দিতে তো পারেন যে আমরা এই রাষ্ট্রটিকে চাই না, আমরা এই রাষ্ট্র বানাবো, বলে দেন। তাহলে 90% মানুষ তারা চুপচাপ পড়ে থাকবে, যেমনি বলবে এমনি চলবে। আজ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের একটা দেশ বাংলাদেশ সম্বন্ধে ভালো মন্তব্য করে নাই। জনগণের সার্বিক অবস্থা ভয়ানক। শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সুনামধন্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, কারোরই অপমান করা ছাড়া কোনো, যারা অপমান করছে তাতে দেখা যায় যে অনেকে, যে ব্যক্তিকে অপমান করা হচ্ছে তার নাতির থেকেও ছোট। কত অসভ্য জাতিতে আমাদেরকে বানিয়ে ফেললো, তাদেরকে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, প্রিয় শ্রোতাবৃন্দ, এগুলো বলে আসছি, বলছি যে একটা বিশাল শূন্যতা, বিশাল রক্ত পিপাসু যে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, কি করতে চান বলে দেন না, এক বাক্যে বলে দেন যে জনগণ তোমরা কোনো আওয়াজ করবে না, করলে এই, করলে এই, করলে এই। আমরা কোনো শিক্ষাবিদ, আমরা কোনো পণ্ডিত ব্যক্তি, শিক্ষিত মুরব্বী তুরব্বী এইসব আমরা মানি না। আমাদের যাহা খুশি আমরা তাহাই করিব। আমাদের অর্থ আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে। আমরা মুক্তিযুদ্ধকে আমরা জুতার মালা কেন জবাই করেছি, আরো করব, করতেই থাকবো। মুখে আঙ্গুল, কোনো আওয়াজ করবো না। এবং মুখে আঙ্গুল তো দিয়েই দিয়েছে, গণমাধ্যমের মুখে আঙ্গুল, কথা বলে না। বিচার কার্যালয় কার আঙ্গুলিতে চলছে জানি না। তারাও তো মানুষ, তারাও তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ যদি না হতো, বিচারালয় হতো না, বিচারপতিরা আজকে যারা আছেন তাদের জন্ম হতো না। যারা রাষ্ট্রকে নিয়ে বড় বড় কথা বলেন, রাষ্ট্রের বর্তমানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে বড় বড় আন্তর্জাতিক সুনামিত, তাদের তো বাংলাদেশ যদি না থাকতো তাদেরও তো সুনাম হইতো না, তাদেরকে তো কেউ দুই পয়সা দিয়ে গুনতো না, ইজ্জত তো দূরের কথা। বাংলাদেশ আসে হয়েছে বিদায়িত, আজ তারা সুনামিত। লক্ষ লক্ষ হাজার হাজার বিচারকের জন্ম, আইনজ্ঞদের জন্ম, উকিলের জন্ম, গর্ভধন আমাদের সশস্ত্র বাহিনী থেকে পুলিশ বাহিনী, সবকিছু আর জন্ম। শত শত আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের জন্ম। কিন্তু জনগণের কি অবস্থা, রাষ্ট্র কি বেহাল অবস্থা, যা অত্যন্ত কষ্টকর, লজ্জাস্কর। আজ আমরা, এটি কি ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। একটি কথার জন্য বসেছি, প্রিয় শ্রোতাবৃন্দ, কথা বললে কথা শুনে কষ্ট ছাড়া কিছু বুঝি না। আজকে দেখলাম যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, সরাসরি দেখলাম, ভিডিও দেখলাম, ৭১ মঞ্চ নামক একটা সংগঠন কর্তৃক আয়োজিত একটি সভা আয়োজন করেছিল রিপোর্টার্স ইউনিটে। সেটাকে ভণ্ডুল করে দিয়েছে। ভিডিওতে দেখলাম এরা কারা, যে ব্যক্তিগুলোর উপরে গায়েও হাত দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তাদেরকে এমন অপদস্থ করা হলো, সভা তো ভণ্ডুল করেই দেওয়া হলো, শারীরিকভাবে অপমান করা হলো, বিশ্রী নোংরা ভাষা গালাগালি করা হলো এবং স্বাধীনতার উপরে কথা নিয়ে কটাক্ষ এবং ভয়ঙ্কর নোংরা কথাবার্তা শুনলাম। এটি কি এই জাতির কাম্য? আপনারা রাষ্ট্রের মালিক যদি জনগণের, আপনারা ভাবুন যারা এইসব কাণ্ডগুলি করছে এরা কারা? নিঃসন্দেহে এটি শুভকর নয়। যারা আজকে এগুলো ঘটাচ্ছেন, আগামী
আগামীতে তাদের বিরুদ্ধে আরেকটি পক্ষ তখন করবে, এর থেকে ভয়ঙ্কর। তো রাষ্ট্র কি এইভাবে চলতেই থাকবে? কোথায় এর শেষ? এটি আমার একটা জিজ্ঞাসা। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি শেষটা কোথায়? যা দেখলাম সংবিধানের 37 অনুচ্ছেদকে বুড়ো আঙ্গুলি দেখানো হয়েছে আজকে না, 5 আগস্টের পর 37 অনুচ্ছেদকে বুড়ো আঙ্গুল দেখানো দুঃসাহস ওরা কোথায় পেল? এটাই আমার জিজ্ঞাসা। একাত্তর মঞ্চের আয়োজনে রিপোর্টার্স ইউনিটের সভাভণ্ডুল এবং বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররাও ছিলেন, শিক্ষক, এরা সবই সম্মানিত এবং এরা মুরব্বী, বয়স্ক, এবং জাতির কাছে এরা অনেকেই আছেন যারা সম্মানিত বীর পুরুষ। এদেরকে, এই ব্যক্তিবর্গদেরকে যে নিষ্ঠুরতম কায়দায় অপমান করা হলো, তার জবাব চায় রাষ্ট্রের মালিক জনগণ। কে দিবে জবাব? এত অসভ্য! আমার 37 অনুচ্ছেদকে সভা সমাবেশ করার সবারই নৈতিক অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা মৌলিক অধিকার। যদি না কোনো অস্ত্র শস্ত্র অথবা রাষ্ট্রের কোনো ভয়ঙ্কর তাণ্ডব না ঘটায়, তাহলে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সংগঠন তার সভা সমাবেশ সেমিনার যাই বলি না কেন মানববন্ধন করার অধিকার রাখে। তাহলে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখানো, এটা চলেই আসছে 5 আগস্টের পর। আজকে যেটা 71 মঞ্চে যে আয়োজিত যে সভা রিপোর্টার সিনেটে যাদের গায়ে ধাক্কা মারলো, ভয় ভয় বলে চিৎকার দিয়ে ভিডিওতে দেখালো, এরা যারা বলছে এরা কি তাদের বাপের যোগ্যতার থেকে তো অনেক যোগ্যতা বেশি সম্পন্ন, সম্মানিত রাষ্ট্রের জন্য। এদেরকে কলঙ্কিত করে কি আসছে, কি গিয়েছে? রাষ্ট্র কলঙ্কিত হলো। যারা করেছে ওরা কারা? খুঁজে বের করার দায়িত্ব বর্তমানে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের। এটা বন্ধ করুন। এইভাবে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখানোর, আমরা বলি স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, অমুক বাদ অমুক বাদ অমুক বাদ। এটার তো কোনো শব্দই আমি খুঁজে পাচ্ছি না। কি শব্দ উচ্চারণ করব? 5 আগস্টের পর সারা বাংলাদেশে যা করতেছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন নগণ্য রাজনীতিবিদ হিসাবে, অশিক্ষিত মানুষ হিসাবে, কিন্তু আমি তো রাষ্ট্রের মালিক, আমি তো রাষ্ট্রের নাগরিক। আমার কাছেই মনে হচ্ছে এই অসভ্য কর্মকাণ্ড এগুলো চলতে দেওয়া যায় না। কারা ঠিক করবে? কারা এগুলি ঘটাচ্ছে? লজ্জাবোধ লাগে না? বন্ধ করুন। রাষ্ট্রকে আরো ভয়ঙ্কর জায়গায় ফেলেন না, কারণ রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলার অবনতি, যার ইচ্ছা যেমনি খুশি এমনি করতেছে একটি গোষ্ঠী আমাদের জনগণের উপরে। হাজার হাজার ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, মিল কারখানা জ্বালিয়ে পুড়ে ছাড়কার, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছাড়কার। সম্মানিত ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান দিচ্ছে না, যা ইচ্ছা তাই করে যাচ্ছে, দেখার কেউ নাই, রাষ্ট্রটাকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধ করুন। এদেশের জনগণ চোখ বন্ধ করবেন না, আপনারা জেগে উঠুন। সব দেখছেন, প্রতিবাদ করুন। প্রতিবাদের ভাষায় নোংরামিদের জন্য না, নোংরামি করে নয়,
রক্ত ঝরিয়ে নয়, অহিংসভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নাহলে রাষ্ট্রের সামনে আরো ভয়ঙ্কর। আমি তো একটা ক্ষুদ্র রাজনৈতিক দল, আমি তো বৃহৎ কোনো রাজনৈতিক দল না, দলের কর্মী না। আমি একজন এদেশের অতি সাধারণ একজন নাগরিক, এদেশের 90% সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ। এই রাষ্ট্রটাকে যা দেখছি তাতেই আমরা আমাদের আর কোথায় যাব কুল কিনারা পাচ্ছি না। কেন রিপোর্টার্স ইউনিটের সভা হচ্ছিল, কার গায়ে নুনের ছিটা? সভা সমাবেশ করা মৌলিক অধিকার জনগণের, কে ছোট কে বড় সেটা দেখানোর কথা নয়। সেমিনার করা, মানববন্ধন করা, সরকারের কোনো কর্মে যদি তা খারাপ লাগে তার সমালোচনা করা, এটি একটি মৌলিক অধিকার। সেখানে গিয়ে এইভাবে হামলা, এইটা 71-এ রিপোর্ট আজকে যেটা করছে সেটাই হয়েছে তা না, 5 আগস্টের পরে এভাবে চলছে। প্রধান শিক্ষকের যে ছেলেগুলি, তার সাথে আবার কিছু জনতাও ঢুকেছে, সেই জনতারা বাড়িতে ঢুকে যাচ্ছে, অমুকের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং শিক্ষকদেরকে বসা, জুতার মালা পরা, পদত্যাগ করাচ্ছে, চাকরিচ্যুত করাচ্ছে। এত অসভ্য হয়ে গেল। কে বাঁচাবে? কারা দেখাবে আমাদেরকে বেঁচে থাকার আলো, বেঁচে থাকার স্বপ্ন? এত অসভ্য জাতিতে আমাদেরকে বানিয়ে ফেলছে। আর একটু হলে তো আর সভ্যতার তো ন্যূনতম কিছুই থাকবে না। তাই জনগণকে বলবো, জাগুন, দেখুন, প্রতিবাদ করুন, তবে নোংরামি, নিষ্ঠুরতম এবং সহিংসতা নয়, অহিংসভাবে। খারাপ লোকদেরকে বর্জন করুন, চিহ্নিত করুন, নোংরামি বর্জন করুন, দেশকে ভালোবাসুন, সংবিধানকে ভালোবাসুন, অহিংস পদ্ধতিতে রাজনীতি করুন। আমি বাংলাদেশ কংগ্রেসের একজন নিবন্ধিত রাজনীতি দলের কর্মী। বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি সুষ্ঠু ধারা রাজনীতি। আমরা অসুস্থ বুঝি না, আমরা বুঝি সুস্থ ধারা রাজনীতি। আর সেটা করতে গেলে লাগবে দেশপ্রেম। আর দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। যার ভিতরে ইমান নেই তারা আবার দেশপ্রেমিক হয় কিভাবে? তারা আবার রাষ্ট্রের এই বেকামি, নোংরামি শুধু করতে পারবে। রাষ্ট্রের জন্য ভালো কর্ম করার আর কোনো যোগ্যতা আছে বলে বা আগামীতে রাষ্ট্রটি অবস্থা চললে ভালো অবস্থানে আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। যতদিন না পর্যন্ত দেশপ্রেমের চরিত্র ঠিক না থাকবে, দালাল যখন থাকবে না এই দেশে, তখনই সম্ভব। রাষ্ট্রের নিজে বাঁচুন, রাষ্ট্রটিকে বাঁচান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ করুন। আর সবকিছু চলবে অহিংস। সহিংসতার স্থান, সহিংসতাকে আমরা বর্জন করি, এই ঘৃণা করি। মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ভুল করলে সংশোধন করতে হবে এবং সংশোধন করার কায়দাও থাকতে হবে, সভ্যভাবে, অসভ্যভাবে নয়। তাই বলবো, জেগে উঠুন, ভালো থাকুন। আর ভালো থাকতে গেলে দেশকে ভালো রাখতে হবে, দেশকে ভালোবাসুন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান। রাক্ষসের কবলে রাষ্ট্র। ভালো থাকুন, সুস্থ থাকুন।